হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমার পুরাতন অ্যাকুয়ারিয়ামটা নতুন করে আবার সেটআপ করতেছি। এখন যে লুকটা দেখতেছেন এটা হচ্ছে ফাইনাল লুক। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি পুরো অ্যাকুয়ারিয়ামটা রেডি করলাম। আচ্ছা, শুরুতে কি লাগবে আমরা একটু দেখে নিই। এই সেটআপে আমরা ইউজ করতেছি ভার্মি কম্পোস্ট এবং সিলেট বালি দিয়ে তৈরি করছি আমি গার্ডেন সয়েলটা। এটা আমরা ইউজ করব। তারপর হচ্ছে সিলেট স্যান্ড, এটা আমি একটু ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে ধুয়ে। এরপর আমার আগের অ্যাকুয়ারিয়ামের কিছু প্ল্যান্টস আমি রেখে দিয়েছি যেটা আমি এই সেটআপে ইউজ করব। এরপর আমার হার্ডস্কেপগুলো দেখতে পারতেছেন। এখানে আমার স্টোন এবং আমার বগউডটা রয়েছে যেটা আমি আগের সেটআপে ইউজ করেছিলাম, ওইগুলো আমি আবার ইউজ করব। এখানে আমি একটু সবকিছু একটু আগের সেটআপটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে গ্লাসটা আমি ভিনেগার দিয়ে পরিষ্কার করেছি, আগের দাগ যেগুলো ছিল ওগুলো। প্রথমে আমরা গার্ডেন সয়েল দিয়ে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই গার্ডেন সয়েলে আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করছি আমি, এর সাথে কিছু সিলেট স্যান্ড মিক্স করে দিছি। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের অ্যাকুয়ারিয়ামের মাটিগুলা যেগুলো আমি রেখে দিয়েছি। এটা ব্যাকটেরিয়ার কাজটা করবে, এটা এটা আমি এখানে অ্যাড করে দিব। এটার কারণে ব্যাকটেরিয়া তাড়াতাড়ি গ্রো করবে, যেটা সাধারণত ২ সপ্তাহ মতো লাগে, সেটা আমার ৭ দিন বা ১ সপ্তাহের মধ্যে আমার অ্যাকুয়ারিয়ামটা রেডি হয়ে যাবে। যার কারণে আমি এটা ইউজ করতেছি। এরপর এখন আমাদের যে কাজটা করতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের এই পুরো সয়েলটা একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে এখানে কোনো বাবল ফর্ম না করে। যদি এয়ার বাবল থাকে পরে পানি দেওয়ার পর এয়ার বাবলগুলো উপরে উঠে আসবে এবং এর সাথে ময়লা, পানি আরও ময়লা এবং ঘোলা করে ফেলবে। যার জন্য ভালোভাবে স্প্রে করে পুরো সয়েলটা ভিজিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমরা সিলেট স্যান্ডের লেয়ারটা দিয়ে দিচ্ছি। সিলেট স্যান্ড দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যেই গার্ডেন সয়েলটা দিছি এই গার্ডেন সয়েলটা পানির সাথে মিশে যায়। এখন আমরা যদি উপরে সিলেট স্যান্ডটা দিয়ে এটা ব্লক করে দেই তাহলে এই মাটিটা পানির সাথে আর মিক্স হতে পারে না। যার জন্য ভালোভাবে সিলেট স্যান্ড দিয়ে পুরো গার্ডেন সয়েলটা ব্লক করে দিতে হবে। এখন আমরা হার্ডস্কেপটা দিয়ে দিচ্ছি। এখানে আমার হার্ডস্কেপে আছে বোল্ডার স্টোন এবং কিছু রিভার স্টোন। আমি মূলত একটা আইল্যান্ড শেপের স্কেপ করার ট্রাই করতেছি এবং এখানে আমি আমার বোল্ডার স্টোনগুলো দিয়ে প্রথম দিকের স্কেপটা রেডি করতেছি এবং পরে রিভার স্টোন দিয়ে এটা ফিনিশিং করব। এখানে আপনারা আমার ফাইনাল লুকটা মোটামুটি দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার বগউডটা এখানে অ্যাড করে দিয়েছি। মোটামুটি আমি একটা আইল্যান্ড শেপ করার চেষ্টা করেছি এখানে। এরপর বাকি ছোট্ট কোনো পেবেলস দিয়ে আমি এটা একটু ফিনিশিং করব। এবার আমি আমার সবচেয়ে পছন্দের পার্ট যেটা হচ্ছে প্ল্যান্টস লাগানো। প্ল্যান্টস লাগানো শেষ হলে এখন আমি পুরো অ্যাকুয়ারিয়ামটা পানি দিয়ে ফিল আপ করে দিই।
পানি ফিল আপ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পানিটা ফিল্টার পানি হয় অবশ্যই। ফিল্টার পানি না হলে একটি সমস্যা হয় যে আমাদের যখন আমরা বাসাবাড়িতে যে আয়রন পানি ইউজ করি এটা অ্যাকুয়ারিয়ামের জন্য খুবই খারাপ। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমরা ফিল্টার পানি ইউজ করি। এখন যে লুপটা দেখছেন এটা ১ দিন পরের, যখন পানিটা মোটামুটি ফিল্টার হয়ে আসছে। এরপর পানি পরিষ্কার হওয়ার পর আমরা এই ফাইনাল লুকটা দেখতে পাচ্ছি। অ্যাকুয়াস্কেপিং এবং টেরিয়াম সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।